পাকপনের সীমানা এই নাম নিশানা যখন মুছে যেতেছিল এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের মানুষের উন্নয়নের জন্য 1978 সালের আজকের এই দিনে পাকপন পিপলস পার্টি প্রতিষ্ঠা লাভ করে এবং এই প্রতিষ্ঠাতা দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ উনি এইভাবে পাকপনটাকে গঠন করেছেন। পদ্মা নদীর প, কর্ণফুলীর ক, মেঘনার ম, যমুনার শেষের অক্ষর দন্তের ন। এ হলো পাকমন, যার অর্থ দিয়েছেন পবিত্র মন। সংগ্রামী বন্ধুরা আমার, পাকপন অঞ্চলের যারা জাতি হবে তাদের ভাষা হবে পাকপন ভাষা। আজ থেকে 7.5 কোটি বছর আগে মানুষের মুখে মুখে যে ভাষাটা প্রচলিত ছিল সেটা প্রাকৃতিক ভাষা, সেখান থেকে পাকপন ভাষার সৃষ্টি। পাকপনের জাতি হচ্ছে বাঙালি, বিহারি, নেপালি, ভুটানি, মণিপুরি, ত্রিপুরা, আজম, সাঁওতাল, মগ, মুরং, তেপরা, আমরা যারা আছি সবাই হলো পাকপন জাতি। সংগ্রামী বন্ধুরা আমার, এই জাতিদেরকে মুক্ত করার জন্য কলুষিত রাষ্ট্রীয় অবক্ষয় থেকে উন্নয়নের জন্য দার্শনিক জাহেদ 1978 সালের 1 জুলাই উনি সমাজনীতির সংজ্ঞা রচনা করেন। সমাজনীতিতে বলা হয়েছে যোগ্যতা অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী অর্থ, অর্জিত সম্পদের পণ্য ভোগ দখলই হচ্ছে সমাজনীতি। অর্থাৎ যার যে ধরনের যোগ্যতা আছে তাকে সেই ধরনের কাজ দাও, যার যতটুকু অর্থের দরকার অত যোগান দাও। এই অর্থ যাতে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার মাধ্যমে পূর্ণ ভোগ দখল করতে পারে তার নিশ্চিত দাও, তাহলে কোনো দোকান নীতির প্রয়োজন হবে না। সংগ্রামী বন্ধুরা আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, উনি সেম টাইমে রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। বলেছেন জনগণ সরাসরি রাষ্ট্রের শাসক, ইহাই হবে গণতন্ত্র। অর্থাৎ জনগণকে আইন করার ক্ষমতা দিতে হবে। জনগণ কিভাবে আইন করবে এই সুনির্দিষ্ট ব্যাখ্যা এই পর্যন্ত বিশ্বের কোনো দার্শনিক দিতে পারে নয়, যেটা আমার দার্শনিক মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ দিয়েছেন। উনি বলেছেন জনগণ আইন করবে 3 ভিত্তিক: বিজ্ঞান ভিত্তিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক। এবং বিজ্ঞান হচ্ছে কোরআন সুন্নাহ সায়েন্স, এবং ঐতিহাসিক হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এবং সাংস্কৃতিক হচ্ছে ভাষা, শিক্ষা, সভ্যতা এবং ধর্ম। এই কয়েক সমন্বয়ে যদি কোনো আইন প্রণয়ন করা হয় তাহলে জাতিতে আর কোনো ভেদাভেদ তৈরি হবে না। উল্লেখক্রমে বলা হতে পারে ইতিপূর্বে যে সকল দার্শনিকরা দর্শন দিয়েছেন তার ভিতরে বিশ্বের দার্শনিক জন স্টুয়ার্টের এবং আব্রাহাম লিঙ্কনের বুর্জোয়া গণতন্ত্র, কার্ল মার্ক্সের কমিউনিজম এখন অচল হয়ে পড়েছে। কার্ল মার্ক্সের দর্শনে সুনির্দিষ্ট গণতন্ত্রের দিক নির্দেশনা না থাকায়, লিঙ্কনের গণতন্ত্রে মেহনতি মানুষের স্বার্থ না থাকায় উভয় মতবাদী বিশ্বে বিমুখ হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে দার্শনিক জাহেদ প্রণীত গণতন্ত্র ও সমাজনীতি শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষিত থাকায় বিকাশ লাভ করিতেছে। দার্শনিক জাহেদের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের তত্ত্বসমূহ রাষ্ট্র কাঠামো গঠন ও সমাজ ব্যবস্থার সার্বিক কল্যাণকর দিক নির্দেশনা নিহিত। বর্তমানে নেতা ও নেতৃবৃন্দ যখন বহুদফার নীতি এবং বিদেশি ভুল মত পথ দিয়ে জাতিকে শত শত ভক্তে বিভক্ত করিতেছে, ঠিক সেই মুহূর্তে দার্শনিক জাহেদের রচিত সমাজনীতি এবং গণতন্ত্র মানুষের কাছে বিকশিত লাভ করিতেছে। সংগ্রামী বন্ধুরা আমার, জাতীয় লক্ষ্য অর্জনে দার্শনিক জাহেদের বিশেষ কর্মসূচি, তার ভিতরে প্রথমে বলা হয়েছে যৌথ কৃষি খামার পদ্ধতি প্রচলন এবং সমাজনীতি তথ্য ভিত্তিতে শ্রমিকদের নিয়োগ ও প্রয়োজনীয় বেতন ভাতা প্রদান।
দ্বিতীয়তে বলা হয়েছে এককমুখী ও অবনৈতিক শিক্ষা পদ্ধতি চালু করুন। তৃতীয়ত 1988 সালে 4 নভেম্বর পাকমল পিপলস পার্টি এই দেশের মানুষের মুক্তির জন্য জাতীয় নদী খনন কর্মসূচি উদ্বোধন করেন এবং ফারাক্কা সহ নদীর উজানের 4টি ভাগ ভেঙে ফেলার জন্য দার্শনিক জায়েদ আহ্বান করেন। উনি বলেছেন এই কর্মসূচি পদ্মা, কর্ণ, মেঘনা, যমুনা, পাকমন অববাহিকা শুকিয়ে যাবে যদি এটার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই বিশাল জনপদের কোটি কোটি মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়াবে। তাই ভারত সরকারকে এই প্রাকৃতিক নীলভূমি ধ্বংসের কর্মসূচি অবশ্যই বাতিল করতে হবে। নদী খনন ও নদী শাসন কর্মসূচি বাস্তবায়ন করে পাকমন অববাহিকার নাব্যতা ফিরিয়ে আনার জন্য